এখন তোমার নিচে বাচ্চা, কিছুদিন পরে যখন আমার বাচ্চাটা হবে তখন কি চাচা ভাতিজা মিলে স্কুলে যাবে? হ্যাঁ যাবে, এটা সমস্যা কোথায়? মানে আমি আমার ভাই আর ছেলেকে নিয়ে স্কুলে যাবো, তখন তো সবাই ভাববে যে দুইজনে আমার ছেলে। মা এমনি খাওয়ার নেই কেন? রাতে কিছু রান্না হয়নি? না, আমি রান্না করিনি। তোর বাবা বললো আমি আনতে গেলে নাকি আমার কষ্ট হবে। হ্যাঁ মা একদম ঠিক বলেছে। আপনার যে অবস্থা, এই অবস্থা আপনার রেস্ট নেওয়া উচিত। আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করবেন আর মাঝে মাঝে এরকম আচার খাবেন, কোনো অসুবিধা নেই। এই তুমি থামো তো, মা এসব কি সার্কাস শুরু করেছো? একটা 2 মাসের মধ্যে একটা কাজ করেছো, আবার যেসব ঢং করতেছো আমার কিছু ভালো লাগতেছে না। ঢঙের কি আছে? তোর মা এই শরীর নিয়ে রান্না করবে নাকি? যদি রান্না না করে তাহলে রাতে কি খাবো? হ্যাঁ তাই তো, একটা কাজ করি না হয় আমি রান্না করি। বলো না তোমরা কি খাবে, আমি রান্না করছি। তুমি এটা কি বলতেছো? তুমি রান্না করবে মানে? আর তুমি রান্না করলে তোমার কষ্ট হবে না? আমি থাকতে আমি কি তোমার কখনো কষ্ট হতে দিব? তাহলে একটা কাজ করি, আমি রান্না করি, না হলে কি সবাই না খেয়ে থাকবো না। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি রান্না করলে তোমার যে কষ্ট হবে সেটা তুমি জানো না? আমি থাকতে তোমাকে কোনো কষ্ট করতে দেবো না। ওরে বাপরে, এত দরদ! মানে বুড়ো বয়সে ভীমরুতি। দরদ। তুমি বিয়ে করেছো 2 দিন, তাই না? 2 দিনে তোমার যদি তোমার বউয়ের প্রতি এত দরদ হয় তাহলে আমার 30 বছরের বিয়ে করা বউ আমার দরদ হবে না? সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। যদি রান্নাটা না হয় তাহলে আমরা সবাই কি খাবো? সব দোষ তোমার বাবা, তোমার জন্য আমাদের এসব কাজ করতে হচ্ছে। এই একদম ফালতু কথা বলবি না। সন্তান তো হতেই পারে, সন্তান হচ্ছে আল্লাহর দান। আর তুই তুই মানে এটা নিয়ে যা করছিস না, সেটা কিন্তু একদম ঠিক না। সময় কালে তোমরা যে বাচ্চাটা নিতে তাহলে তো হতো। এখন আমি বিয়েটা করেছি, এখন তোমার নিচে বাচ্চা, কিছুদিন পরে যখন আমার বাচ্চাটা হবে তখন কি চাচা ভাতিজা মিলে স্কুলে যাবে? হ্যাঁ যাবে, তাতে সমস্যা কোথায়? শোন, আজকাল আমরা সবাই অনেক ব্যস্ত না? আমরা তো অনেক ব্যস্ত। আর সমবয়সী হলে না একটা সুবিধা আছে, তোর যে একসঙ্গে খেলাধুলা করতে পারবে, সঙ্গী পাবে। সঙ্গী না ছায়, মানে আমি আমার ভাই আর ছেলেকে নিয়ে স্কুলে যাবো, তখন তো সবাই ভাববে যে দুইজনে আমার ছেলে। আরে কে কি ভাবলো না ভাবলো তাতে কি? অচেনা লোকের কথার দাম আছে। ও, অচেনা মানুষের কথা কোনো দাম নেই? আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাবো তখন তারা কি ভাববে? লজ্জাতে আমি তাদের সাথে কোনো কথাই বলতে পারবো না। হ্যাঁ, এটা এটা অবশ্য একটু লজ্জার বিষয়। একটু অনেক বেশি লজ্জার বিষয় বাবা, আমি তো লজ্জায় শ্বশুর বাড়িতে যেতে পারবো না। কি ব্যাপার, এখনো শাকসবজি কাটা হয়নি? রান্না বান্না কখন হবে? এত তাড়াতাড়ি কিভাবে রান্না হবে? রান্না তো অনেক কঠিন জিনিস। রান্না অনেক কঠিন জিনিস, আমরা তো কোনোদিন রান্না করিনি, তাই না? বাবা তুমি তোমার ওয়াইফকে এখান থেকে চলে যেতে বলো। আমার ওয়াইফ, এই আমার ওয়াইফ তোর কি হয়? মা, মা। তো তুই তোর মাকে বলতে পারিস না? বলে তো আবার দোষ হয়ে যাবে। থাক, আর ঝগড়া করতে হবে না, রান্না শেষ করো। চলো বৌমা, আমরা ঘরে যাই। কল কর, ঠিক মতো কর, যেন আশ থাকে না। কত কাজ এখনো বাকি আছে। বাবা বাসায় নেই, মা প্রেগনেন্ট। এই অবস্থায় আমরা চলে আসলাম মাকে ফেলে। এটা কি ঠিক হয়েছে তুমি বলো? মা বাসায় একা, এই জন্য তো বের হয়েছে। বাসায় থাকলে তো এটা লাগবে ওটা লাগবে এগুলো বলে তো পাগল করে দিত। ও মা, এই জন্য মার পাশে থাকবো না? কোনো দরকার নেই। আর শোনো, এগুলো কাউকে বলবে না। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে অনেক, কোথায় যাচ্ছিস? বিয়ের পর তো তোরা দেখাই যায় না। আরে বেটা, ভাবি তোর বাসা থেকে বেরোতে নিষেধই করছে, তাই না ভাবি? আরে না না, একদম এরকম কিছু না। আসলে বিয়ের পর একটু ব্যস্ত হয়ে গেছে তো, সেই জন্য হয়তো আগের মতো আর সময় দিচ্ছে না আপনাদের। বিয়ের পর তো টুকটাক একটু ব্যস্ততা থাকে, এই জন্য আগের মতো তোদের সাথে আড্ডাটা হয় না। কিসের এত ব্যস্ততা তোর? ছেলে মানুষ সারাদিন বাসায় বসে করিস কি? ও মা বলে কি করে, সব কাজও করে। বাসার রান্না বান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালা বাসন ধোয়া, একটু জেড সব করে। শুধু তাই না, আমার অনেক টেক কেয়ার করে। কি রে অনেক, মানে তুই রান্না বান্না করস, ঘরে সব কাজ তুই করস? বাসে গান্টি নেই? আছে তো। তাহলে ভাবি যে বলে তুই রান্না করিস? আসলে হয়েছে কি, ওই যে কি হয়েছে ভাবি? তেমন কিছু না। না 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 না, আপনাদের কাছে বলা যাবে না। আমার শাশুড়ি যে প্রেগনেন্ট, এই কথা যদি আপনাদের বলি তাহলে আমার সাথে অনেক রাগ করবে। আন্টি প্রেগনেন্ট, তার মানে অনেক তুই ভাই হবি? আরে মামা, এই গুড নিউজ তো ইচ্ছা জমে না, আমাদের কিন্তু খাওয়া হবে। ঠিক আছে ঠিক আছে। এত ট্রিট তোরা কোথায় রাখবি? কয়েকদিন আগেই তো আমার বিয়ে দাওয়াতটা খেয়েছিস। কয়েকদিন পরে যখন আমার মেয়ের বাচ্চাটা হবে তখন আবার ট্রিট চাবি। কয়েকদিন পরে আমাদের বাচ্চা হবে তখন আবার ট্রিট চাবি। মানে তোর কি জীবনে কিছু খাস নাই? দেখ অনেক, শুধু ভাবি সঙ্গে সাথে তোর কিছু বললাম। আর বেটা এত কিপটামি করছ কেন? এত বড় একটা সুসংবাদ, ট্রিট ছাড়া কি জমে? ট্রিট কিন্তু তোকে অবশ্যই দিতে হবে, সেটা আজকেই দিতে হবে। দিবে 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 না, বলো। এই মামা যাও তো। এসব তুমি কি করতেছো? আর এইসব ছোট ছোট জামা কাপড় কার জন্য দেখতেছো?
আগে বলো ড্রেসগুলো সুন্দর না? মার যে বাচ্চা হবে ওর জন্য নিব। জানা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? মানে মায়ের বাচ্চা হবে এই জন্য তুমি ছোট ছোট জামা কাপড় দেখতেছো? হ্যাঁ জানি দেরি আছে, তারপর আমি আগে আগে নিয়ে নিবো, আমি অনেক এক্সাইটেড তো। দেখো মেজাজটা আমার গরম কর, এখান থেকে চলো। আরে জান্নাত তুই সঙ্গে দেখে জামাইও আছে। ভালো আছো জামাই? জি ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো চলছে। কি ব্যাপার, ছোট ছোট ড্রেস, নতুন অতিথি আসতেছে নাকি? হ্যাঁ মামা। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু তোর বাবা মা আমাকে তো কিছু বলে নাই, আমি কি নানা হয়ে যাচ্ছি নাকি? মামা যে কি বলে, না মামা আপনার কথা ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? ভুল বলতে আমাদের ফ্যামিলিতে একটা বেবি আসবে, কিন্তু আমার না। তোদের বাসায় তুই আর তোর শাশুড়ি ছাড়া তো অন্য মেয়ে লোক থাকে না, তাহলে কি তোর শাশুড়ির বাচ্চা হবে নাকি? আরে না না মামা, সেটা বলা যাবে না। আমাদের বাসায় একটা সুন্দর ফুটফুটে নতুন অতিথি আসবে, কিন্তু কার সেটা বলা যাবে না, কারণ আমি আমার জামাইকে প্রমিস করেছি। জানা সবকিছু তুমি বুঝিয়ে দিয়েছো, তুমি যেভাবে বলতেছো ক্লাসের অনেক বাচ্চারা বুঝতে পারবে। জামাই তোমার মায়ের বাচ্চা হবে? বাহ, কংগ্রাচুলেশন। ঠিক আছে, শপিং করো, আসি। মা দেখি বলুন তো এই ড্রেসগুলো কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর তো। কার জন্য এনেছো? পারে আমাদের ভাই হবে, আপনার ছেলে হবে, তার জন্য। এখনো তো অনেক দেরি মা, এত আগে আনতে গেলে কেন? হ্যাঁ তা ঠিক, কিন্তু মা আমি একটা কথা বলি। বলো বৌমা। না মানে আমাদের তো ভাই হবে, ওর একটা নাম রাখা দরকার না? হ্যাঁ, নাম রাখা দরকার, কিন্তু আমি তো জানি না ছেলে হবে না মেয়ে হবে। তা ঠিক, কিন্তু একটা কাজ করলে কেমন হয় মা, আমরা ছেলে মেয়ে উভয়ের নাম রেখে ফেলবো। হ্যাঁ, খুব ভালো হয়, কিন্তু অনেকের ভাই বা বোন হবে যেহেতু, ওর সাথে মিলিয়ে রাখলে ভালো হয় না বৌমা? যদি অনেকের ভাই হয় তাহলে আমার কাছে একটা নাম আছে মা। কি বলো? অনেকের ভাইয়ের নাম আমরা রাখবো মানিক। অনেক মানিক কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু মানিকটা একটু সেকেলে নাম না, আতিক হতে পারে। আতিক, আতিক নামটাও বেশ সুন্দর। একটা কাজ করলে কেমন হয় মা, যার ভাই হবে তাকেই জিজ্ঞেস করি ও কি নাম রাখতে চায়। করে ফেলো, কিন্তু ও রাগ হবে না? না না মা, আমি ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা আপনি বসেন, আমি ওর কাছ থেকে শুনে আসি ও কি বলে। টানটাডান, এখান থেকে একটা কাগজ তুলো না। এটা কি? সারপ্রাইজ, তোমাকে পরে বলবো, আগে তুলো না। ঠিক আছে। মানিক? মানিক আবার কে? মানিক, ধরো তোমার যদি ভাই হয় তাহলে নাম রাখবো মানিক, আর যদি বোন হয় কি নাম রাখা যায় এখনো ঠিক করিনি, তবে কালকের মধ্যে আমি ঠিক করে ফেলবো। জানা চুপ কর, তোমার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ তোমার কি কোনো জ্ঞান নেই? দেখো তো তাদের এই বাচ্চার কারণে মান সম্মান নষ্ট হচ্ছে, তুমি তো সব বুঝবে না। তুমি সব মান সম্মান কিভাবে বুঝবে? কি বলছো, তুমি কি সত্যি খুশি হওনি? জানা আমি তোমার সাথে মজা করতেছি, আমি তোমার সাথে ফান করতেছি। যখন আমি বাইরে যাই ফ্রেন্ডস গুলো সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তোর মায়ের বাচ্চাটা কবে হবে। মানে এইসবের জবাব দিতে দিতে আমি আর পারতেছি না। প্লিজ প্লিজ তুমি একটু আস্তে কথা বলো, মা শুনলে খুব কষ্ট পাবে। কষ্ট পেলে পাক, তাতে আমার কি? একটা তো ঝামেলা করে রাখছে না, আমি আর এসব সহ্য করতে পারবো না। আর তুমি যদি এসব নাচানাচি করো না, আমি কিন্তু নিজের কন্ট্রোলে থাকতে পারবো না। সাবধান।